নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো কড়াইশুঁটি বা মটরশুঁটির ঘুগনি। এই মটরশুঁটির ঘুগনি খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়, তাই সকালের জলখাবার বা রাতের ডিনারে একদম চটজলদি বানিয়ে রুটি, লুচি কিংবা পরোটার সাথে পরিবেশন করতে পারেন। খেতে ভীষণ ভালো হয়। মটরশুঁটি এখন 12 মাসই পাওয়া গেলেও শীতকালের মটরশুঁটির টেস্ট কিন্তু অসাধারণ হয়। আর আমরা কম বেশি প্রত্যেক বাড়িতেই মটরশুঁটি দিয়ে নানান ধরনের রেসিপি বানিয়ে থাকি। আমিও মটরশুঁটির নানান ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে রাখুন। আরও নতুন নতুন রেসিপির ভিডিও দেখবার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন, তাহলে সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আসুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। কড়াইশুঁটি বা মটরশুঁটির ঘুগনি বানানোর জন্য মটরশুঁটি তো আমাদের লাগছে। আমি এখানে 500 গ্রাম মটরশুঁটিকে খোসা থেকে ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছি। আর নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুটাকেও আমি এরকম ছোট ছোট সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। নিয়েছি একটা বড় সাইজের টমেটোটাকে আমি পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকেও আমি পেস্ট করে রেখেছি। নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার রান্নাটা শুরু করব, তাই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি টুকরো করে রাখা আলুগুলো প্রথমে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আলুটাকে ভেজে নিচ্ছি। আলু ভেজে নেওয়া হয়ে গেছে। আলুটাকে আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ গোটা জিরে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। জিরেটা ভেজে নেওয়া হয়ে গেলে যখন জিরে থেকে সুন্দর একটা গন্ধ বের হতে শুরু হবে, তখন এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা পেঁয়াজ। নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকেও নাড়াচাড়া করে ভেজে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ আদা রসুনটাকেও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আদা রসুন পেঁয়াজ ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম পেস্ট করে রাখা টমেটোটাকেও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর মশলার সাথে টমেটোটাকেও ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ মশলাটাকে কষাবো। মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন মশলা থেকে তেল সেপারেট হতে শুরু হবে, তখন এর মধ্যে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা। যেমন দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দেব স্বাদ মতো নুন। সামান্য পরিমাণ জল অ্যাড করে আমি এই গুঁড়ো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। যখন সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে আর মশলা থেকে তেল সেপারেট হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা আলু। আর দেব মটরশুঁটি। এবার আলু আর মটরশুঁটিটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আলু আর মটরশুঁটি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব 1 কাপ গরম জল। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে জলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা হালকা ফুটতে শুরু করেছে। এখন আমি ঢাকনা বন্ধ করার আগে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকনা বন্ধ করে রান্নাটা করব। 15 থেকে 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি। চেক করে নেব যে আলু আর মটরশুঁটি ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আলু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মটরশুঁটিটাও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, দেব 1 চা চামচ কসুরি মেথি। গরম মশলা আর কসুরি মেথিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঘুগনির সাথে। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রান্নাটা করব। তাহলে গরম মশলা আর কসুরি মেথির ফ্লেভারটা ঘুগনির সাথে খুব ভালোভাবে মিশে যাবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব, তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কড়াইশুঁটি বা মটরশুঁটির ঘুগনি। আমি একটু ঝোলঝোলে রেখেছি, আপনারা চাইলে এর থেকে কম ঝোলও রাখতে পারেন। আমি আজকের এই মটরশুঁটির ঘুগনি পরোটার সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আমার আজকের এই মটরশুঁটির ঘুগনির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।